আমি বোনদের হাতে লেখা কয়েকটা প্রশ্ন, এগুলো তো আগে দেওয়া ছিল, আজকে দিয়েছেন, তারা রাগ করবেন। দুই একটা প্রশ্ন খুব সংক্ষেপে আমি বলি। আপনার ভিডিওগুলো দেখি এবং আপনার বক্তব্য আমার ভালো লাগে। সম্প্রতি আমি একটি সম্পর্কে জড়িয়েছি, আমি বুঝি যে এটা হারাম সম্পর্ক, আল্লাহ এই সম্পর্ককে নাজায়েজ করেছেন, কিন্তু এখানে আমি এটা থেকে বের হতে পারছি না, কারণ আমার তাকে ভালো লাগে, আবার আল্লাহ ভীতিও কাজ করে। এখন আমি আমার কর্তব্য স্থির করতে পারছি না, এ বিষয়ে আমি আপনার সহানুভূতিপূর্ণ বক্তব্য কামনা করছি। দেখুন, এটা হাতে তালি দেওয়ার মতো বা খুশি হওয়ার মতো কোনো বিষয় নয়। রোগী এখানে হয়তো বেশিরভাগ মানুষ আপনারা, সো আরেকজনেরটা শুনে এত হাতে তালি দেওয়ার কিছু নেই। আমি একটি কথা বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই, আপনারা এই জাতির ভবিষ্যৎ কর্ণধার। আমরা এই অঞ্চলের মানুষের, আমি ভারত উপমহাদেশের কথা বলছি, আপনি বাংলাদেশের কথা আলাদা করে যদি বলি, আমাদের এই প্রিয় বাংলাদেশের, প্রিয় মাতৃভূমির আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের নিজস্ব কালচার আছে না নাই? এদেশের মুসলমান, এদেশের হিন্দু, এদেশের বৌদ্ধ, এদেশের খ্রিস্টান, এদেশের সকল ধর্মাবলম্বীদের কমন কিছু কালচার আছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক করা, এটা কি এদেশের কালচার না পশ্চিমা কালচার? এদেশের মুসলমান তো বটেই, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও সাধারণত সচরাচর বিবাহ ছাড়া কোনো রিলেশনশিপে তারা যায় না। এটাই হলো আমাদের শত শত বছর থেকে চলে আসা ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের কালচার। দুঃখজনক বাস্তবতা হলো, আমরা পশ্চিমের জ্ঞান বিজ্ঞান নিচ্ছি, অবশ্যই নেব, তাদের তথ্য প্রযুক্তি নিচ্ছি, অবশ্যই নেব, তাদের অবকাঠামো, তাদের উন্নতির যে সমস্ত দিকগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করছি, অবশ্যই করব, কিন্তু সেই সাথে তাদের বস্তা পচা সস্তা সংস্কৃতিকেও আমরা ধারণ করছি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। আমি একটি কথা প্রায় বলার চেষ্টা করি, পশ্চিমারা এবং উন্নত দেশগুলো আমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে, শিক্ষায়, আবিষ্কারে, অবকাঠামোতে, অন্য অনেক দিকে, এমনকি শৃঙ্খলায়, ডিসিপ্লিনে, অনেক দিক থেকে তারা যদি আমাদের চাইতে 100 বছর এগিয়ে থাকে, পরিবার ব্যবস্থাপনায়, দাম্পত্য সম্পর্ক ভালো থাকার দিক থেকে আমরা তাদের চাইতে 200 বছর এগিয়ে আছি, তাহলে কেন তাদের সব সংস্কৃতিকে আমার ধারণ করতে হবে? আমার তো নিজস্ব সংস্কৃতি আছে। মনে রাখবেন, দাম্পত্য সম্পর্ক এটা উন্নত দেশ যতগুলো আছে, সবগুলো দেশ, আমরা কমন ভাবে সবগুলো দেশে কথা বলতে পারি, সবগুলো দেশেই দাম্পত্য সম্পর্কগুলো শেষ হয়ে গেছে, পরিবার ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে, মুখ থুবড়ে পড়ে গেছে, বাবা সন্তান, সন্তান বাবা। আমাদের এই সমাজে যতটা একজন অন্যজনকে অনুভব করে, আমাদের এখানে আমরা সন্তানরা বাবা মাকে যতটা ভালোবাসি, বাবা মা সন্তানকে যতটা ভালোবাসেন, ওরা এতটা কল্পনাও করতে পারে না। তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে তারা এমন একটা পর্যায়ে চলে গেছে যে তাদের এই জায়গাগুলো ভেঙে খান খান হয়ে গেছে। এই জায়গাগুলোতে তারা মিসকিন, আমাদের কাছে আমরা সব দিক থেকে মিসকিন থাকতে পারি, এই জায়গাতে আমরা তাদের চেয়ে ভালো আছি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে আমাদের তরুণদের একটা বড় অংশ তাদের সে সমস্ত সস্তা সংস্কৃতিকে আমদানি করে নিজেদের স্বকীয়তাকে আমরা ধ্বংস করে ফেলছি। ভাইরা আমার, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন হারাম সম্পর্ক করে যারা যাদের যৌবনকে কালিমাযুক্ত করে, আল্লাহ তাদেরকে হালাল সম্পর্ক যখন হবে তাদের জীবনে, বৈবাহিক জীবন, ওই জীবনে আল্লাহ তাআলা তাদের জন্য শান্তিকে সাধারণত হারাম করে দেন, এক্সেপশন থাকে সব ক্ষেত্রেই। আপনি দেখবেন যারা যৌবনকালে যত্রতত্র অবৈধ রিলেশন করে বেরিয়েছে, এই মানুষগুলো দাম্পত্য জীবনে সুখী হয় না। আমি একটা কথা প্রায় বলি, টেলিভিশন স্ক্রিনে যারা আপনাদেরকে সারাক্ষণ প্রেমের অভিনয় করে করে দেখায়, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে সারাক্ষণ দেখায় কিভাবে প্রেমকে তুমি জয় করতে হবে, তোমার বাবার বিরুদ্ধে জিহাদ করে, এই ট্রেনিং যারা সারাক্ষণ আপনাকে দেয়, জীবনে ভালোবাসার দুর্ভিক্ষ তাদের জীবনে সবচেয়ে বেশি। আপনি দেখবেন এদের এক একজনের বিবাহ 3টা 4টা 5টা 7টা 8টা 10টা পর্যন্ত হয়, তারপরে টিকে না, চায় না মাল, এর চেয়ে বেশি লাস্টিং করে তাদের বিবাহ যতটা লাস্টিং করে। ভালোবাসা এটা সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো, সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো, বোতলের মুখ খুলে ফেলবেন, ঝাঁজ চলে যাবে, এরপরে যতই আটকান, যতই লাগান, যতই ফ্রিজে রাখেন, এটার প্রথম যে ঝাঁজটা ছিল এটা আর খুঁজে পাবেন না। জায়গায় অজাগায় আল্লাহর দেয়া পবিত্র ভালোবাসাকে অজাগায় কুজাগায় ব্যয় করে যখন ঝাঁজ শেষ করে ফেলবেন, বিবাহ করার পর বৈধ সম্পর্ক যখন আসবে, দেখবেন ভালোবাসার পুঁজিতে টান পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
হারাম সম্পর্ক করে যারা তাদের এই পবিত্র যৌবনকে নষ্ট করে, তাদের বৈধ এবং হালাল রিলেশন হয় যখন, তখন সেই নেয়ামত থেকে, সেই উপভোগ্য যে ভালোবাসা, ওইটা থেকে এই কপাল পোড়াদেরকে আল্লাহ তাআলা বঞ্চিত করেন, মাহরুম করেন। আপনি যদি কোনো বৃদ্ধ চাচাকে বলেন, চাচা আমি দেখছি চাচি মোবাইলে যেন কার সাথে কথা বলতেছে, সন্দেহজনক, আপনি একটু খেয়াল রাখেন। কি আশা করেন চাচার কাছ থেকে? রিপ্লাই কি আশা করেন বলেন তো? যত জোর আছে শরীরের সকল শক্তি সঞ্চয় করে একটা থাপ্পড়, ঠিক না বেঠিক? বেয়াদব বলে কি, পাগল নাকি? কল্পনাই করতে পারে না চাচা যে চাচি এই কাম করতে পারে। বাট একজন ইয়াং নতুন বিয়ে করেছে, তাকে যদি আপনি বলেন ভাই মনে কিছু করেন না, ভাবি কার সাথে জানে চ্যাটিং করতেছে আমি দেখছি, আপনি খেয়াল রাখেন, তাহলে এই যুবক একটু হলেও চিন্তা করবে, হলেও হতে পারে, দেখি তাহলে মোবাইলটা চেক করতে হবে, খেয়াল রাখি। তাহলে তার মানে কি দাঁড়ালো? এই যে জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়েছে, আমার আগের জেনারেশন তাদের পারিবারিক জীবনে, তাদের দাম্পত্য জীবনে অনেক সুখী, কিন্তু আমার বর্তমান জেনারেশন সুখী না। পার্থক্যটা কোথায় হয়েছে? তারা তাদের সমস্ত ভালোবাসাগুলোকে জমিয়ে রেখেছে স্বামী স্ত্রী পরস্পরের জন্য, আর আমাদের যত্রতত্র ভালোবাসা বিলানোর এক মহা উৎসব চলছে। আমরা আশা করি আবার আমাদের দাম্পত্য জীবন সুখী হবে। অসম্ভব। কেন ঘরে ঘরে দাম্পত্য কলহ চলছে? কেন বিবাহ বিচ্ছেদের হার? আপনি গুগল করেন বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের হার কতটুকু। আমি বিভিন্ন মাহফিলে গেলে সেখানকার স্থানীয় চেয়ারম্যান বা যারা জনপ্রতিনিধি জিজ্ঞেস করার চেষ্টা করি। এক চেয়ারম্যান আমাকে বলেছেন, ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে বিসমিল্লাহ করেছি বিবাহ বিচ্ছেদের বিচার দিয়া। আমার খুব দুঃখ লাগলো যে এত বিচার মারামারি কাটাকাটি আছে, আমার বিসমিল্লাহ হয়েছে কি দিয়া? বিচ্ছেদের বিচার দিয়া। স্বামী স্ত্রী কলহ, ঘরে ঘরে কলহ। মনে রাখবেন, হারামে আরাম নাই। যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত বোনেরা আপনারা চান আল্লাহর জন্য নিজেদের ভালোবাসাগুলোকে জমিয়ে রাখতে, আল্লাহ তাআলা আপনাদেরকে প্রকৃত সুখ দাম্পত্য জীবনে দিবেন। আর তা না হলে যতখানি চরিত্র নষ্ট করবেন ততখানি কলায় গণ্ডে বুঝে পাবেন আপনার দাম্পত্য জীবনে। মাইন্ড ইট, মনে রাখবেন এটা। আল্লাহ তাআলা আমাদের ঠিক ঠিক বলা যুবকদের চরিত্রকে হেফাজত রাখার তৌফিক দান করুন। আমাদের সবার চরিত্রকে ফুলের মতো আল্লাহ তাআলা পবিত্র রাখার তৌফিক দান করুন।